সাব্বির রহমান আসলে কোথায়? কেন সবাই তাকে দলে চায়? সাব্বির রহমানকে আসলে আপনি কোথায় চান? জাতীয় দলে? সাব্বির রহমানকে জাতীয় দলে দেখতে চাই এমন একটা কমেন্ট বিভিন্ন পোস্টের নিচে, সেটা রিলেটেড হোক বা রিলেটেড নয়, খুব দেখা যায়। অনেকে আবেগ থেকে করেন, অনেকে হয়তো বোঝেন না সেজন্য করেন, অনেকে হয়তো বাস্তবতা বুঝে করেন। কিন্তু বাস্তবতা আসলে সে কথা বলে না, কারণ সাব্বির রহমান আসলে এখন কোথাও নাই। এখানেই আসলে প্রশ্নটা, সাব্বির রহমান আসলে কেন কোথাও নাই? সাব্বির রহমানকে কয়েকদিন আগে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি আসলে কবে ফিরবেন? সাব্বির রহমান বলছিলেন যে তিনি ফিরতে ফিরতে হয়তো সেপ্টেম্বর দিকে, অর্থাৎ এনসিএল টি-20 যে আছে সেটাকে তিনি টার্গেট করছেন। এর আগে সাব্বির রহমান বিপিএল খেলেছেন, একটা দারুণ ইনিংস ছিল এবং 160 স্ট্রাইক রেটে তিনি রান করেছেন, ভালো রান করেছেন, 30-এর উপর অ্যাভারেজ ছিল যদি আমি ভুল না করি। সেই সাব্বির রহমানকে আসলে কোথাও রাখা হয়নি, সেটা তার ইচ্ছায় না অনিচ্ছা সেটা আমি জানি না। যে এ দলের ক্যাম্প হয়, বিভিন্ন ক্যাম্প হয় বিসিবির বা অন্য কোনো জায়গায়, সাব্বির রহমানকে কি রাখা উচিত ছিল না? এটা একটা বড় প্রশ্ন আসলে। তবে সবচাইতে বড় প্রশ্ন যেটা একটু আগে আমি করছিলাম, যে সাব্বির রহমান আসলে কেন কোথাও নাই। একটা সময় একটা ইন্টারভিউ করছিলাম সাব্বির রহমানের এবং জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি কি মনে করেন কিনা যে আপনার মানে অফ দ্য ফিল্ডে যেসব ঘটনা আপনার সাথে জড়িত আছে, সেটাতে আপনি জড়িত থাকেন বা না থাকেন, এগুলো আপনার মধ্যে প্রভাব ফেলেছে? তিনি বলেছিলেন হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা, যে এসবই আমাদের দেশে এখন, আমাদের দেশে তো আর বেন স্টোকসও জন্মায় না, হার্দিক পান্ডিয়াও জন্মায় না, সবাই আসলে সাকিব আল হাসানও হতে পারে না। সুতরাং একজন ক্রিকেটারের জন্য এটা আসলে খুব কঠিন যখন বাইরের ঘটনাগুলো ভিতরে চলে আসে। হ্যাঁ, কিছু ঘটনা আছে যেগুলো আসলে এড়িয়ে যাওয়া যায় না, আবার কিছু ঘটনা আছে চাইলে এড়িয়ে দেওয়া যায়, ব্যক্তিগতভাবে তাদের ব্যক্তিগত কাজ বলে চালিয়ে নেওয়া যায়। কিন্তু আমরা সেটা করি না, আমরা সবসময় আসলে এটা করি যে একজনের ব্যক্তিগত জীবন এবং মাঠের জীবনকে এক করে ফেলি। সে কারণেই হয়তো হার্দিক পান্ডিয়া বা বেন স্টোকসের মতো কেউ বাংলাদেশে জন্মায় না বা কাউকে আমরা পাই না, শুধুমাত্র সাকিব আল হাসান ছাড়া। যে আলোচনাটা করছিলাম আসলে সাব্বির রহমানকে আমি ব্যক্তিগতভাবে বা কেউই আসলে যারা বোঝেন তারা বলবেন না যে 15-25 জনের স্কোয়াড আছে বা 15 জনের স্কোয়াড তো দূরের কথা, যে 25 জনের প্রাথমিক স্কোয়াড দিছে, এইখানে সাব্বির রহমানকে ঢুকায় দেন। যারা ক্রিকেটটা বোঝেন তারা অন্তত সেটা বলবেন না, বরং তাদের প্রশ্ন এটা, যখন এই দল খেলে, যখন বিসিবির দুইটা দল একসাথে হয়ে খেলে, যেখানে 30 জন ক্রিকেটার থাকে, 40 জন ক্রিকেটার থাকে রাডারে, সেই 40 জন ক্রিকেটারের মধ্যে কেন সাব্বির রহমান থাকেন না? নাকি সাব্বির রহমান ইংল্যান্ডে খেলছেন, সে জানতেনই না? ব্যাপারটা কি এমন যে সে জানতেনই না যে তাকে রাখা হবে বা তাকে এইসব ক্যাম্পে রাখা হবে? সেজন্য আপনি বলতে পারেন সাব্বির রহমান এখন ইংল্যান্ডে, তাকে আমরা কিভাবে রাখবো? বাট এই বার্তাটা কি দেওয়ার প্রয়োজন নাই যে একজন ক্রিকেটার যখন কোনো টুর্নামেন্ট ভালো খেলবে, তখন তুমি আমাদের প্ল্যানিংয়ে আছো, তোমাকে নিয়ে আমরা প্ল্যান করছি, পরবর্তী কোনো ক্যাম্পে তুমি অবশ্যই থাকো, তুমি দেশেই থাকো? আমার কাছে মনে হয় যে এটা যদি হতো, আমি শিওর জানি না, হয়তো বা বলেছেন, হয়তো বা বলেন নাই, বাট এমন যদি হতো আসলে, তাহলে আমার মনে হয় না কোনো ক্রিকেটার দেশ ছেড়ে বিদেশে, কারণ সাব্বির তো খুব টপ টায়ার লিগ খেলছেন না ইংল্যান্ডে, কিন্তু খেলার মধ্যে আছেন, এটা একটা পজিটিভ দিক। সুতরাং এমন যদি হতো, আমার মনে হয় সাব্বির ইংল্যান্ড যাওয়ার কোনো কারণ আছে, বা যদি তিনি যেয়ে থাকেন তারপরও সেটা তার ভুল, বাট যদি না বলা হয় আমার মনে হয় এটা একটা অনেক বড় ভুল। এবং ভুলের সাথে সাব্বির এটা হয়তো বা ডিজার্ভও করতেন, কারণ যেভাবে তিনি বিপিএলটা খেলেছেন এবং সাব্বিরের মধ্যে অনেক রকম পরিবর্তনও দেখা গেছে গেল কয়েক বছরে। এই মাঠে বাংলাদেশ এশিয়া কাপ খেলেছে 2016 সালে, সেই 16 সালের এশিয়া কাপে সাব্বির রহমান ছিলেন বাংলাদেশের টপ হায়েস্ট রান গেটার, অর্থাৎ সবচাইতে বেশি রান ছিল সাব্বির, এবং পুরো টুর্নামেন্টেই সাব্বির থার্ড হায়েস্ট রান গেটার ছিলেন। আরেকটা এশিয়া কাপ, সেই সাব্বির এখন কোথায়? সাব্বির সমসাময়িক যারা ছিলেন ক্রিকেট দুনিয়া, তারা অনেক বড় বড় তারকা হয়েছেন, সাব্বির হতে পারেননি। নাথান লারা, যদি ভুল না করে থাকি, একবার বলেছিলেন সাব্বির অনেকটা বিরাট কোহলির মতো ব্যাটিং করেন। সেই বিরাট কোহলি খেলে সব কিছু জয় করে অবসরে চলে গেলেন, সাব্বির রহমান কোথায়? এখনো সেই আক্ষেপ হয়েই আছেন। মানুষ প্রত্যয়, বিডি স্পোর্টস টাইম।